মায়াবাদ আমার বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন দিন প্রচার করতে। ভাই আমার বিশ্বনবী আমার যাবার সাথে সাথে তায়েফের যুবকের বাচ্চারা তারা আমার রাসূলকে পাগল বলে বিশ্বনবীর উপরে পাথর ছুঁড়তে শুরু করলো। বিশ্বনবীকে তারা এত পাথরের আঘাত করলো, এত মারা মারলো, বিশ্বনবী সরকারে দো আলম হুজুরের শরীরটা রক্তাক্ত হয়ে গেল। এত রক্তাক্ত হলো বিশ্বনবীর শরীর থেকে রক্তগুলো গলে 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 বিশ্বনবীর পা মোবারকে রক্তের জামাট বেঁধে গেল। এ তরুণেরা বিশ্বনবী সরকারে দো আলম বেহুশ অবস্থায় তায়েফের জমিনে পড়ে রইলেন। জিবরাইল এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এবং আমার সাথে আল্লাহর অনেক রহমতের ফেরেশতারা এসেছেন। কেউ এসেছেন যারা পাহাড়ের দায়িত্বে আছেন, কেউ এসেছেন যারা হাওয়া বাতাস সাইক্লোনের দায়িত্বে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বার অনুমতি দেন, যারা আপনার উপরে এই অসৎ আচরণ করেছে, যারা আপনাকে পাগল বলেছে, যারা আপনার শরীরে পাথর মেরে মেরে আপনাকে রক্তাক্ত বানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাদেরকে দুইটা পাহাড় দিয়ে একত্রিত করে তাদের আদা বাটা ঝাল বাটার মতন তাদেরকে বেটে দেই। বিশ্বনবী আমার বললেন, জিবরাইল না, আমি বিশ্বনবী হলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সারা দুনিয়ার জন্য আমি রাসূলুল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছে। হে ভাই জিবরাইল, আজ আমি যদি অনুমতি দিই, তুমি আমার অনুমতি পেয়ে তাদেরকে ধ্বংস করে দেবে। এটা আমি রাসূলুল্লাহ পছন্দ করি না, কারণ আমি রাসূল প্রতিশোধ নিতে চাই না। তারা আমাকে না বুঝে মেরেছে। তারা কারা? তারা বিশ্বনবীর বিরোধী পক্ষ, অর্থাৎ অমুসলিমরা, যাদেরকে বিশ্বনবীর সম্পর্কে খারাপ কিছু বোঝানো হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ হলো এটা না, তাদেরকে ধ্বংসের দোয়া চাইনি। আমি মূল কথাটি তুলতে চাইছি, পুরো ইতিহাস বললে না, এটা আপনাদের জানা। আমি মূল কথা, তো রাসূল বললেন এরা হেদায়েত প্রাপ্ত না হলেও হয়তো এদের পরবর্তী প্রজন্ম তারা হেদায়েত প্রাপ্ত হবে। তো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জিবরাইল এদের বদদুয়া দিই না, বরং আল্লাহ এদের হেদায়েত দেখ, না হলে এদের পরবর্তী প্রজন্মকে যেন আল্লাহ হেদায়েত দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহর আদর্শ। বিশ্বনবী তিনি সিজদাতে গেছেন, নামাজ পড়ছেন, কুফারে মুশরিকেরা তারা নবীর উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিলেন। বিশ্বনবী সরকারে দো আলম প্রতিশোধ নেননি। আবু জাহেল বিশ্বনবীকে কাবা ঘরের সামনে ডেকেছে, মুহাম্মদ তুমি ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, কি চাও তুমি বলো? নবী বললেন, আমি কিছুই চাই না, আমি দিন ইসলাম প্রচার করি, আমার আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আর আমার উম্মতকে নাজাত পাওয়ার জন্য। তো বিশ্বনবী সম্পর্কে তখন আবু জাহেল বললেন, মুহাম্মদ দেখো, যদি তোমার উদ্দেশ্য এইরকম কিছু হয়, আমি আবু জাহেল বলছি মেনে নাও, আমরাও কথা দিলাম তোমার আশা, তোমার উদ্দেশ্য পূরণ করব। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আবু জাহেল বললেন, হে মুহাম্মদ একবার বলো তোমার উদ্দেশ্য কি এমন যে সত্যি তুমি দিন প্রচার করো, তুমি একজন মক্কার ধনাঢ্য ব্যক্তি হবে, তুমি ধনী মানুষ হবে, এটা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে, হে মুহাম্মদ বলো তোমাকে এমন অর্থ প্রদান আমরা করব, আমরা কথা দিলাম মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি হিসেবে তুমি বিবেচিত হবে। বিশ্বনবী আমার বললেন, হে আমার চাচা আবু জাহেল, না এটা আমার উদ্দেশ্য না। এমন সময় বিশ্বনবীকে ডেকে বললেন, হে মুহাম্মদ যদি তোমার এমন উদ্দেশ্য হয় মক্কার তুমি নেতা হবে, মক্কা তুমি লিডার হবে, হে মুহাম্মদ শুনে রাখো, তোমাকে আমরা কথা দিলাম, আমরা নেতার রাস্তা ছেড়ে দেব, আমাদের নেতাগিরি আমরা ছেড়ে দেব, হে মুহাম্মদ তোমাকে মক্কার বড় নেতা বানিয়ে দেব। বিশ্বনবী আমার বললেন, এটাও আমার
উদ্দেশ্য না। এমন সময় আবু জেহেল ডেকে বললেন, হে মুহাম্মদ বলো, যদি তোমার এমন উদ্দেশ্য হয়ে থাকে যে তুমি একজন মক্কার সুন্দরী নারীকে বিবাহ করবে, সুন্দরী নারী বিবাহ করার উদ্দেশ্য তোমার হয়ে থাকে, তাহলে তোমার সুন্দর নারী তোমার সঙ্গিনী দিয়ে দেব, তুমি বিনিময় ইসলামকে ছেড়ে দাও। এমন সময় বিশ্বনবী আমার বললেন, হে আমার চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শুনে রাখুন, আমি বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিন প্রচার করি। এই তিনটি উদ্দেশ্যের ভিতরে কোনো উদ্দেশ্য নাই। তবে শুনে রাখুন, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, আমার দিন প্রচারের মূল উদ্দেশ্য হলো রব আল্লাহর দেওয়া আদেশ, রব আল্লাহর দেওয়ার হুকুম। পৃথিবীর জমিনে মহান আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আর আমি মুহাম্মদ হলাম তার প্রেরিত নবী বা রাসূল। এই দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি বিশ্বনবী, আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন নবী হিসাবে। হে আমার চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শুনে রাখুন, জেনে রাখুন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার কোন স্বার্থে দিন ইসলাম প্রচার করি না। বিশ্বনবীকে কাবার সম্মুখে আবু জেহেল রাগান্বিত হয়ে তিনি উঠে গেলেন চাবুকটা নিয়ে, বিশ্বনবীর শরীরে এত আঘাত করল, বিশ্বনবীকে এত মারামাল নিয়ে বিশ্বনবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল। কাবার সামনে বিশ্বনবী বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলেন। এমন সময় দেখা যায় ওই রাস্তা দিয়ে বিশ্বনবীর চাচা হযরত আবু তালেব তিনি আসছিলেন। আমার আপনার নবী তো জাহানের বাদশা, পিয়ারা নবীকে দেখবার সাথে সাথে আবু তালেব অবাক হয়ে গেলেন, কারণ বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটবেলায় আম্মাকে হারিয়েছেন। দাদুর কাছে 7 বছর পর্যন্ত তিনি তার গার্জিয়ান হিসাবে তিনি ছিলেন। আর এই 7 বছর বয়স থেকে নিয়ে চাচা আবু তালেব তার গার্জিয়ান হয়েছিল। চাচা আবু তালেব বিশ্বনবীর ভালোবাসা, স্নেহ, মহব্বত, পিয়ার দিয়ে বিশ্বনবীকে বড় করেছিলেন। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবীকে অবস্থা দেখার সাথে সাথে এমন সময় আবু তালেব আমার নবীকে শুশ্রূষা করার জন্য তিনি বিশ্বনবীকে কোলের উপরে উঠিয়ে নিলেন। কিছু সময় পর বিশ্বনবীর যখন জ্ঞানটা ফিরে গেল, আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আমার বেটা মুহাম্মদ বলো, তোমার এমন হাল কেন, তোমার এমন অবস্থা কেন? এমন সময় বিশ্বনবী আমার বলতে লাগলেন, ও আমার চাচা আবু তালেব, এমন এমন ঘটনা তিনি আমাকে অফার করেছেন, কিন্তু আমি তো দিন প্রচার করি এই উদ্দেশ্যে নয়। আমি বলেছিলাম রব আল্লাহর দেওয়া আদেশ আমি মান্যতা দেই, আর আমি এই আল্লাহর দেওয়া আদেশ কখনোই অমান্য করতে পারবো না। এজন্য আমার চাচা আবু জেহেল তিনি কাবা ঘর থেকে একটা চাবুক মার করে আমি রাসূলুল্লাহ আমার শরীরে মেরেছেন, আর আমি মারের কারণে আমি এই জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছি। যখন নবীজি কথা চাচা আবু তালেবকে বললেন, তিনিও ঈমান আনেননি। যখন চাচা আবু তালেবকে বললেন, তিনিও ছুটে চলে গেলেন, একটা চাবুক বার করলেন। এমন সময় নবীকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ, আমি এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমিও আবু তালিব আমি ঘরে ফিরবো না। বিশ্বনবী বললেন, চাচা আপনি আমার চাচা আবু জেহেলকে প্রতিশোধ নেবেন না, কারণ আমি তাতে খুশি নয়, বরং আপনি দাওয়াত দেন এবং আপনাকেও দাওয়াত দিই, আপনি ঈমান গ্রহণ করুন, আমি রাসূল তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের মতো লোক রাসূলের উপরে এই অত্যাচার, এই জুলুম করেছেন, ফিরবি আমার আপনার নবী প্রতিশোধ নেননি, কিন্তু তারা বলছে তরবারির ভয় দেখিয়ে আমার নবী ইসলাম প্রচার করেছে। তবে প্রথমেই ভাবুন, বিশ্বনবী কখনো হাফ প্যান্ট পরিহিত যুবক, এটা মানা যায়? এটা মানা যাবে না, কারণ রাসূল সম্পর্কে আম্মা জান আমিনা তথ্য দেন যে দুনিয়ার মানুষ শোনো, আমি এমন একজন বেটার জননী, আমি অবাক হতাম যখন আমার ঘরে মুহাম্মদ থাকতেন, মাঝে মাঝে তার সতর টাকলা হয়ে যেত, হাঁটু টাকলা হয়ে যেত, তো আমার বেটা কান্ত, আমি প্রথম বুঝতে পারতাম না, পরবর্তীতে বুঝলাম তার হাঁটুটা আগলা হয়ে গেলে আমার বেটা মুহাম্মদ চোখের পানি ফেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি
বাল্য জীবনে কথা বলতে পারে না, তিনি কান্নার ইশারায় মাকে ছতর ঢাকার কথা বলে দিতেন। আর সেই নবী একজন হাফ প্যান্ট পরিহিত যুবক। আসলে এটা কোনোটাই সত্য নয়। তাহলে আমি বলবো আমার দেশের নেতা তিনি কোন অ্যাঙ্গেল থেকে দেখে কথা বলেছেন আমার জানা নাই। যদি এটা দেখে বলে থাকেন তো এটা সম্পূর্ণ শরিয়ত বিরুদ্ধ কথা, আসলে ওটা ইসলামের কোনো কথা নয়। তো আমার আপনার নবী দো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেন আমি কথাটি বলছি, বলার উদ্দেশ্য হলো যদিও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও আতিউর রাসূল, রাসূলের স্টাইল, রাসূলের হাদিস, রাসূলের মুখমিশ্রিত কথা কোনোটার উপরে ইনকার আমাদের চলবে না। তো আজকে আমরা কিছু আলোচনা যেখানে রাসূলুল্লাহর ওই চরিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে সেটা যদি বিশ্বাস করে ফেলি তাহলে আমাদের ঈমানি খাতরা হবে না। তো এই কথা বোঝাতেই আমি বলছি আসলে ওগুলো কোনো ঘটনাই সত্য নয়। আমি একটা ঘটনা আপনাদেরকে প্রমাণ দেব। বিশ্বনবী সরকারে দো আলম নবীজিকে বারংবার আবু জেহেল মারবার চেষ্টা করেছে, মারতে পারেনি। তো আবু জেহেল বারংবার বিশ্বনবীকে মারার চেষ্টা করে যখন মারতে পারেনি, তিনি যেমন হযরত ওমর ফারুক ছিল তার তলোয়ার, যিনি এমন রাগী মানুষ ছিল যার সম্পর্কে হাদিস প্রমাণ দেয় যে তিনি যে রাস্তায় হাঁটেন সেই রাস্তায় ইবলিস শয়তান ভয়ে ঢোকে না। একবার জোরে বলুন। এমন একজন কঠিন মানুষ। রাসূল যখন ইসলাম প্রচার করতেন গোপনে গোপনে, ওমর তখনও আসে নাই। তো যেই দিন ওমরে ফারুক হুজুর রাসূলের গর্দান নেবেন বলে ছুটছেন, এমতো সময় মাঝখানে অ্যাটাক হলো। এখানে অনেক ঘটনা, আমি কথা বলছি না। তো ওমরে ফারুক হুজুর যখন মাঝখানে অ্যাটাক হবার পরে তিনি যখন রাসূলুল্লাহর কাছে দিন গ্রহণ করার জন্য ঢুকছেন, বিশ্বনবী সাহাবীরা যদিও ভয় পেয়ে গিয়েছিলেন, নবী বললেন সাহাবীরা ভয় পেও না, কারণ আমি রাসূল আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম দুইজন ব্যক্তির মধ্যে যদি একজন ব্যক্তি আমার পক্ষে চলে আসে আল্লাহ আমার ইসলাম প্রচার করা সহজ হবে, হয় ওমর আর না হলে আবু জাহেল। তো হযরতে ওমরের দোয়াটা আল্লাহ কবুল করেছিলেন। তোমারে ফারুক ঢুকছেন, নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ আমার গলতি মাফ করুন, কালেমা পড়িয়ে দেন, ঈমান গ্রহণ করে নিলেন। রাসূলকে লক্ষ্য করে ওমর বলেছিলেন আমি আপনার পক্ষে চলে এসেছি, আর আপনি গোপনে ইসলাম প্রচার নয়, এবার আপনি প্রকাশ্যে প্রচার করবেন, কারণ আপনার জন্য ওমর ঢাল হয়ে গেছে। আমার এই উলঙ্গ তরবারি আগে ছিল আপনার বিরুদ্ধে, এখন আপনার পক্ষে, বলুন সুবহানাল্লাহ। ওমর এলেন, রাসূল ইসলাম প্রচার উন্মুক্ত শুরু করলেন। তো এই বিশ্ব নবীকে মারবার জন্য যে এসেছেন সেই কাবু হয়েছেন। আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মিটিং করলেন যে এইভাবে তো সম্ভব নয়, মুহাম্মদকে মারতেই হবে। যদি মুহাম্মদকে না মারা হয় তাহলে কিন্তু ইসলামী এই মক্কায় ছেয়ে যাবে আর আমাদের নেতা লিডারগিরি চলে যাবে। অর্থাৎ মুহাম্মদকে মারার পরিকল্পনা তারা তৈরি করলো। তো এর পূর্বে তাদের যে হিস্টোরি, তাদের যে কথা, তাদের যে আলোচনা, সেই আলোচনা করবার পরে আমি এই ইতিহাস আপনাকে বলবো। তারা একটা রিলে একটা ঘটনা দেখাচ্ছেন যে মুহাম্মদ একদিন মদিনাতুল মুনাওয়ারা মসজিদুন নববী শরীফের পাশে তিনি নারী পুরুষ শিশু সহ 33 জন, হিসাব ঠিক রেখেছে তারা, কোথাকার পানি কোথায় লাগাচ্ছে দেখুন। 33 জন এই মদিনাতুল মুনাওয়ারা মসজিদুন নববী সিঁড়িতে এলেন, আর মুহাম্মদ এক হাতে তরবারি উঁচু করে আর কোরআন দেখিয়ে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলছে না আমরা পড়বো না, বাপ দাদা 14 পুরুষের ধর্ম আমরা ছাড়বো না। ইসলাম কোনোদিন জবরদস্তি করার কথা বলে নাই। ইসলাম তো বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে বড়। কোন ধর্মের উপরে তোমরা হস্তক্ষেপ করো না। যে রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, যে রাসূল সম্পর্কে আম্মা জান আয়েশা বর্ণনা করেন, নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূল সম্পর্কে, একবার বলুন আয়েশা আমরা বাহ্যিক রাসূলুল্লাহর আদর্শ নীতিমালা জানি, আমরা একটু জানতে চাই বিশ্বনবীর ঘরের ভিতরে অর্থাৎ আভ্যন্তরীণ জীবন যাপন, তার ইবাদত, তার বন্দেগীটা, তার সংসার জীবনটা কেমন। আম্মা জান আয়েশা বর্ণনা দেন, হে নবী সাহাবীরা শোনো, যেমন কোরআন আল কোরআন রাসূলকে সমঝো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনটি কোরআন বাস্তব কোরআন হলো রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হে নওজোয়ান তরুণেরা, অন্যান্য নবীর স্ত্রীরা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কোন এক স্ত্রী বলেছিলেন, ও নবী সাহাবীরা শুনে রাখো, বিশ্ব নবী সরকার দো আলম তার আভ্যন্তরীণ জীবন হলো ঠিক এইরকম। আমরা দেখতে পাই বিশ্ব নবী যখন হেঁটে যায়, এই বিশ্ব নবীর হাঁটাটা মনে হয় জীবন্ত কোরআন হেঁটে যায়। এ নওজোয়ান তরুণেরা, এ আমার মুরব্বিয়ানেরা, অর্থাৎ নবীর স্ত্রীরা প্রমাণ দেয় নবীর জীবন আদর্শটা হলো হুবহু কোরআন। তো রাসূলের উপরেই তো নাজিল হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যদিও কোনো একটা প্রেক্ষাপটে, আমিও প্রেক্ষাপট বলছি না, তবে এখানে বাস্তব কথাটা তো এই, কেউ কোনো ধর্মের উপরে হস্তক্ষেপ করো না, যার ধর্ম তার কাছে বড়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার সিঁড়িতে দাঁড়িয়ে তিনি যখন তাদের কাছে বলছে তোমরা মুসলমান হয়ে যাও, আমার উপরে কলেমা পড়ে নাও, তারা বলছে আমরা পড়বো না, নবী বলছে পড়তে হবে, তারা বলছে পড়বো না, বাকবিতণ্ডা শুরু হলো। এক সময় নবী তাদেরকেই বললেন, সাহাবীদেরকে ডেকে বললেন ওদেরকে ধরো এক একটা করে, আমি ওদেরকে সব হত্যা করব। দেখানো হচ্ছে তাদের ওই ফিল্মে, তাদের একটা রিলের গল্প আমি করছি, একটা ঘটনা আমি গল্প করছি। তারা বলছে তখন মদিনাতুল মুনাওয়ারায় ওই মেম্বার আপনারা দরজার ওইখানে এক একজনকে ধরে টোটাল 33 জন নারী পুরুষ শিশু সহ 33 জনকে মুহাম্মদ কলেমা না পড়ার কারণে, ঈমান গ্রহণ না করার কারণে তার ভক্তরা ধরল আর মুহাম্মদ নিজে হাতে কুরবানি করলো। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কিন্তু এই যে ঘটনার একটা সূত্র তো কিছু আছে, না হলে তারা কিভাবে লাগালো? তো সূত্র আমি খুঁজতে খুঁজতে যেটা আমার নিরিখে এলো, তো বিশ্ব নবীর উপরে তো বারংবার চক্রান্ত ছিল। এবার চলুন আমি বলি কোন চক্রান্ত থেকে, কোন হিসাব তারা মিলিয়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে, ইসলাম অবলম্বী অর্থাৎ মুসলিম ধর্মপ্রাণ মানুষ যাদের ভিতরে ঈমান নামক বস্তু আছে, যে ঈমান না থাকলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড নয়। কোরআন বলেছে ফামাই ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাই। দুনিয়ায় যত ভালো কাজই করুক না কেন, যত নেক কাজই করুক না কেন, যদি মুমিন না হতে পারে, ঈমানদার না হতে পারে, ও সব বরবাদ। দুনিয়ার কোন মানুষকে 10,000 টাকা দান করেছে, উপকারে তার দুনিয়াতে এসেছে, কিন্তু আমি আল্লাহ তো এই 10,000-এর জন্য আখেরাতে কিছু দিতাম, সে তার পাওনাদার নয়। হতে গেলে ঈমানদার হওয়া জরুরি, মুমিন হওয়া জরুরি। বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারবার জন্য আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বারংবার চক্রান্ত করেন। এই আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা একদিন তারা বসে একটা মিটিং করলো, নেতারা বসে, লিডাররা বসে, এইভাবে যদি মুহাম্মদ দিন প্রচার করে যায়, একদিনে কিন্তু এই সমাজে আমাদের আর নেতৃত্ব থাকবে না, আমাদের আর লিডারগিরি চলবে না, মুহাম্মদ দেখে যে কোনো প্রকারে মানতে হবে। এমন সময় কি করা যায়, সিদ্ধান্ত করা হলো আমাদের সমাজের যারা গরিব শ্রেণীর মানুষ আছে, যারা আমাদের সমাজে যারা এমনি করে যারা আমাদের সমাজে গোলাম আছে, এই গোলাম গরিব শ্রেণীর মানুষদেরকে ডাকা হবে, এদেরকে নিয়ে আমরা আলোচনা করব। একটা আলোচনা সাজানো হলো, এইভাবে তাদের কাছে আমরা প্রস্তাব রাখবো, তাদের কাছে স্বীকারোক্তি নেব মুহাম্মদকে মারা ঠিক না রাখা ঠিক। তারা নিশ্চয়ই বলবে না রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। এমন সময় আমরা তাদের কাছে কিছু অফার ছুড়ে দেব। তরুণীরা তাদের সাজানো ছক, সাজানো তাদের গোটে, ঠিক এইভাবে একটা সভা তৈরি করলো। সমস্ত মক্কার গোলামদেরকে ইনভাইট করা হলো, দাওয়াত করা হলো, সমস্ত গরিব শ্রেণীর মানুষদেরকে ডাকা হলো। এমন সময় আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা স্টেজে চড়ে গেল। ভাষ্য দিচ্ছেন কে? আবু জাহেল বলছে, হে মক্কার গরিব মানুষ, হে অসহায় দুস্থ মানুষ, হে গোলামেরা শোনো, তোমাদেরকে ডেকেছি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কারণ তোমরাও মক্কার মানুষ, তোমরাও আমরা একই ধর্ম অবলম্বী মানুষ, তোমাদের সাথে আলোচনা করার দরকার আছে। তাই আমি আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আমার লিডাররা সবাই তোমাদেরকে আমন্ত্রণ করেছে। হে মক্কার যুবকেরা বলো, এই যে
মোহাম্মদ নতুন ধর্ম প্রচার করছে, নতুন ইসলাম প্রচার করছে। একটা দিনে এমনও হবে আমাদের ধর্মের মানুষ সব একে একে মোহাম্মদের হাতে হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। একদিন আমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। এটা কি আমরা বেঁচে থাকতে মেনে নেওয়া যায়? নেতাদের কথা শুনে বলছে না, এটা কখনো মেনে নেওয়া যাবে না। যেটা নেতাদের বক্তব্য যেমন হয়, যেটা মেনে নেওয়া যাবে না। বলছে কি করা যায়? তাহলে মোহাম্মদকে হয় মেরে ফেলতে হবে। তো সবাই এক কথায় স্বীকার করলো, একটাই ওষুধ, একটাই দাওয়াই, মোহাম্মদকে মেরে ফেলা হোক। তো মোহাম্মদকে যে মেরে ফেলা হবে, আমরা লিডার, আমরা নেতা অনেক চেষ্টা করছি, এখনো করছি। তবে শোনো, উপস্থিত যারা আছো তোমাদেরকে লক্ষ্য করে বলছি, যদি তোমাদের ভিতরে এমন পালোয়ান যদি কেউ থেকে থাকো, এমন শক্তিশালী যদি কেউ থেকে থাকো, উঠে আসো, বলো যদি মোহাম্মদকে মারার যদি এই সৎসাহস কারোর থাকে, আমরাও কথা দিলাম জনসমক্ষে তাকে এত অর্থ প্রদান করা হবে, তার 100 উট, কারণ তৎসময়ের ধনীদের ভিতরে উটের একটা প্রচলন ছিল, তো 100 উট তাকে প্রদান করা হবে। আরো কিছু ইনামের কথা, কিছু অফার তাদেরকে শোনালেন, যদি কেউ মোহাম্মদকে মারতে পারো। ভাই আমার দোস্ত আমার, কোন প্রতি উত্তর, কোন জবাব আসে না। আমাদের সবাই আবু জাহেল আবার বলতে লাগেন, হে মক্কার গোলামেরা শোনো, যারা তোমরা মক্কার গোলাম আছো, তোমাদেরকে লক্ষ্য করে বলে, তোমাদেরকে যে অফার গুলো দেওয়া হলো 100 এমনি করে বহু টাকা পয়সা, সোনা সোনা দানা তোমাদেরকে দিনার দেওয়া হবে। খালি তাই নয়, যদি তোমরা কেউ গোলামে কাজটা করতে পারো, তবে অবশ্যই মনে রাখো এই গোলামকে আজাদি করার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। তরুণেরা যখন কথা আবু জাহেল বলল, এদের ভিতরে একজন গোলাম ছিল, মনে মনে ভাবছে আসলে কথা একটা বলে, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। এক গোলাম মনে মনে ভাবছে, দেখি একবার ট্রাই আমি করে দেখি, যদি মারতে পারি তবে তো গোলামি থেকেও আজাদি হব, মক্কার একজন ধনীও হয়ে যাব, একবার রিস্ক নিয়েই দেখি। আসলে চালাকি করা ভালো না, এটাও জানে না, কারণ আবু জেহেলের পাল্লাই পড়েছে। ওই মার্কা লোক আজও দুনিয়াতে আছে, ওই যে আদর্শ, ওই চরিত্রের মানুষ আজও সমাজে আছে। যখন সমাজে কোনো আপনার বিশৃঙ্খলা তৈরি করা অথবা সমাজে কোনো খারাপ কাজ করা দরকার হয়, তখন এই ধনীরাই গরিবদেরকে ডেকে অর্থের প্রলোভন দেখায়। সেই অর্থের লোভে তারা দুনিয়াতে অনেক খারাপ কাজ করে থাকে। দেখেন না কত নেতা লিডার কত জায়গায় কত অশান্তি বাঁধিয়ে দেয়। নেতারা জায়গায় আসে না, মরে কারা? মরে তো এরা। আমি নাম ধরে বলছি না, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হয়েছে, আপনারা জানেন, এগুলো আপনাদের অজানা নয়। আসলে এ যে নেতা, এ নেতা হলো তৎসময়ের সেই নেতার চরিত্র আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরাই তো ছিল। এরা গরিবদেরকে ডেকে অফার করলো, গোলাম বলছে স্যার আমি হাজির, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। তো সবাই শাবাশ দিয়ে বাহাবা দিয়ে স্বাগতম ওয়েলকাম জানালেন, স্টেজে তুলে নেওয়া হলো। বলছে দেখো তুমি এত মানুষের সামনে বলছো, আবেগে বলছো না তো? বলছে না আমি আবেগে নয়, বাস্তব বলছি। বলছে তুমি কি সত্যি সেই রকম পালোয়ান? বলছে অবশ্যই আমি সেই রকম পালোয়ান। আবু জেহেল বলছে তবে শোনো, যদি বাস্তব তোমার কথা রাখতে পারো, তাহলে আমরাও বলছি তোমাকে যা দেব বলেছি আর যা করব বলেছি কোনোটাই ছাড়বো না, সবটাই তোমাকে দেব। তবে তোমাকে কিন্তু এত মানুষের সামনে কথা দিচ্ছ, চালাকি চলবে না। বলছে চালাকি মোটেই নয়। তো যখন চালাকি নয়, ও তো আসলে পয়েন্ট খুঁজছে। বলছে সত্যিই তুমি মারবে? আমাদের বিশ্বাস হয় না। বলছে আমি কথা দিলাম। বলছে কথা ওই রকম না, কথা দাও, হয় মারবে নাই মরবে, হয় মারবে না হলে মরবে। কারণ এক শর্ত যদি দেওয়া হয়, হয় তুমি আনবে না হলে তুমি দেবে। বলছে চায়ের দোকানে চা খেতে যাচ্ছে, চল্লা ওই সামাদ ভাই আছে, সামাদ ভাইয়ের পকেট আজকে খালি করবো। বলছে যাবো না, খেয়ে যদি লাস্টে আমি ফেঁসে যাই। বলছে চিন্তা করছিস কেন, যদি ওর থেকে খাওয়াতে না পারি তো আমি দেবো।
তো যদি আমি এই কথা বলে থাকি, চায়ের দোকানে গিয়ে কথা বেশি কে বলবে? সাদ্দাম ভাইয়ের, সামাদ ভাইয়ের সাথে। ভাই দে, পকেটে বের কর, তাড়াতাড়ি বের কর। ও দেবে না, এ ছাড়বে না। আসলে ও না দিলে তো একে দিতে হবে। তো এটাই শর্ত চাপালো, হয় তুমি দেবে, হয় তুমি মরবে, না হলে মারবে। তখনও গোলাম একটু কাবু হয়েছে, কিন্তু কিছু করারও নাই। জনসমক্ষে কথা দিল, সাইন হলো, সময় দেওয়া হলো, এই সময়ের ভিতরে মোহাম্মদকে মারতে হবে। ভাই আমার দোস্ত আমার, এই গোলাম সমস্ত কথাবার্তা মিটে গেল, সমস্ত স্বাক্ষর হয়ে গেল। তিনি এবার ঘরে বিবির কাছে চলে এলো। ও আমার বিবি, বড় বিপদে পড়ে গেলাম, আমি আসলে চালাক, কিন্তু চালাকি করতে গিয়ে ফেসে গেলাম। কি এমন ঘটনা ঘটেছে? বিবি জিজ্ঞাসা করলো, সব কথা খুলে বললো। এমন সময় বিবি বলতে লাগলেন, ও আমার স্বামী, কেন এমনটা করলা? গোলাম ছিলে, আপত্তি ছিল না, এখন যদি তুমি মারা যাও আর তোমাকে আমি পাবো না। ওই সময় গোলাম বলতে লাগেন, ওগো আমার বিবি, চোখের পানি ফেলে সময় নষ্ট করো না, কান্নাকাটি করে সময় নষ্ট করো না। যদি তোমার কোনো পরামর্শ থাকে, কোনো বুদ্ধি দেওয়ার থাকে, আমাকে দাও, আমি কিভাবে মোহাম্মদকে মারতে পারি। আমাদের সময় বিবি বলতে লাগেন, হে আমার স্বামী, তবে আমি নারী, আমি একজন মহিলা, আমি আপনাকে কি পরামর্শ দেব? তবে আমি আপনাকে বলবো, আমার পরামর্শ হলো, আমার আপনজন আত্মীয় স্বজন ভাই ব্রাদার আছে, আমি তাদেরকে ডাকি। আর আপনি আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে, আপনি তাদেরকে ডাকেন। উভয়কে ডেকে এক জায়গায় বসে একটা মাশারা হোক, একটা মিটিং হোক, একটা আলোচনা সভা হোক। সেই জায়গায় একটা সিদ্ধান্ত নিয়ে মোহাম্মদকে মারার পরিকল্পনা করা হয়। বলো কথা ঠিক? তো ঠিক দুজনা দুই দিকে বেরিয়ে গেলেন, সবাইকে ডাকলেন, এক জায়গায় বসে একটা আলোচনা হচ্ছে। বলছে, দেখো, হয় আমাকে মারতে হবে, না হলে আমাকে মরতে হবে। আমি এই সেটেলমেন্ট করি আবু জেহেলের কাছ থেকে এসেছি, সারা মক্কার মানুষ জানে, আমি ছাড় পাবো না। আমি আসলে ভেবেছিলাম যদি সম্ভব হয় একটা চেষ্টা করে দেখি, কিন্তু এইরকম ফেসে যাব আমি বুঝতে পারি না। এবার সবাই মিলে বসে আলোচনা শুরু করল। না, মোহাম্মদকে মারা কিন্তু অত সহজ নয়। মোহাম্মদকে যদি মারতে হয়, এক একজন এক এক রকম সিদ্ধান্ত দেয়, কোনোটা গ্রহণ হয় না, অ্যাকসেপ্ট হয় না। তারা বলতে থাকেন, মোহাম্মদকে যদি মারতে চাও, মারা অত সহজ নয়, কারণ তার যারা সাহাবীরা আছে, সাহাবারা আছে, তার যারা সঙ্গী সাথী আছে, তার যারা ভক্ত রয়েছে, তারা মোহাম্মদকে ততক্ষণ মারতে দেবে না যতক্ষণ তারা দুনিয়াতে বেঁচে থাকবে। তারা তাদের জীবন অপেক্ষা রাসূলকে ভালোবাসে, তাদের জীবন অপেক্ষা তারা বিশ্ব নবীকে ভালোবাসে। এ নওজোয়ান তরুণেরা, বিশ্ব নবী সরকারে গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সাহাবীরা এতটাই ভালোবাসতেন, তারাও জানতেন। বলছে, এইভাবে মোহাম্মদকে মারা যাবে না। যদি নবী মোহাম্মদকে মারতে হয়, একটা মোহাম্মদের দোষ দরকার, একটা মোহাম্মদের অন্যায় দরকার, একটা ভুল দরকার। যদি তার কোনো দোষ খুঁজে পাওয়া যায়, কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়, তবে মোহাম্মদের উপরে আক্রমণ করা সম্ভব। কেন? আসলে নবীর আদর্শটা ঠিক তেমনই। নবী সাহাবীদের সম্পর্কে তারা আলোচনা করেছেন। দেখো, মোহাম্মদ সম্পর্কে আমার জানা, একদিন নবী মোহাম্মদ বসে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছেন। এমন সময় বিশ্ব নবী সরকারে দো আলম বললেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি দুই রকম হক রেখেছেন, একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যেমন নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, ভাই আমার দোস্ত আমার, যাকাতকে ছেড়ে দেওয়া, এগুলো হলো আল্লাহর হক নষ্ট করা। আর একটা হক হলো হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক নষ্ট করা। সন্তান বাপের হক নষ্ট করেছে, সন্তান বাপের সাথে সৎ আচরণ করছে না। সন্তান যদি বাপ থেকে ক্ষমা না পায়, ও ক্ষমা পাবে না। যদি মনে করেন ভাই ভাইয়ের কাছে অন্যায় করেছে, যদি ভাই ভাইয়ের কাছে ক্ষমা না চায়, ও ক্ষমা পাবে না। এটা হলো হুকুকুল ইবাদ। তো নবী এই আলোচনা করছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
মাশাআল্লাহ। চলো, যে আলোচনা করছিলাম, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ সম্পর্কে, বান্দার হক আল্লাহর হক তিনি বুঝাচ্ছিলেন। এমন তো সময় কোন এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো হুকুকুল ইবাদ আপনি কিন্তু একদিন আমাকে একটা চড় মেরেছিলেন, আপনি একটা আমাকে মেরেছিলেন। আমি এটা মশহুর কথা, আপনাদের হয়তো জানা থাকতে পারে। তো নবীজি তারা বলছে, আলোচনা করছে যে মোহাম্মদ এমন যে সাহাবীদের মধ্যে আমি দেখেছি, তিনি বললেন যে হুজুর আপনি আমার একদিন হক নষ্ট করেছিলেন, আপনি আমাকে একদিন মেরেছিলেন। নবীজি বললেন, সাহাবী তাহলে তুমি কি চাও? ও যে হুজুর আমি চাই যে সেই প্রতিশোধ নিয়ে, অর্থাৎ কিসাস, কোরআনে কিসাসের কথা অর্থাৎ বদলার কথা বলা হয়েছে। কেউ যদি মারে তাকে মেরে কিসাস নেওয়া, বদলা নেওয়া শরিয়াতে জায়েজ আছে। তো আমি সেই কিসাস অর্থাৎ বদলা নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে মারতে চাই। সাহাবীদের মুড সব গরম, সাহাবারা অবাক। এই সাহাবী বলে কি? সাহাবারা সবাই রয়েছেন, এই সাহাবী অবাক হয়ে গেলেন। সাহাবী বলে কি রাসূলকে মারবে? নবীজি সাহাবাদেরকে দেখে বুঝতে পেরেছেন উমরের মতন সাহাবা রয়েছে, হযরতে আবু বকরের মতন সাহাবা রয়েছে, হযরতে আলীর মতন সাহাবা রয়েছে, উসমান জিন্নুরাইন হুজুরের মতন সাহাবা রয়েছে। তো নবীজি দেখে বুঝতে পেরেছেন, সাহাবাদেরকে বলছেন, সাহাবারা শোনো, আসলে এই হলো আজকের দুনিয়ায় আমার বন্ধু। একবার জোরে বলুন। কারণ যে দুনিয়াতে আমাকে ক্ষমা করে দেয়, না হলে সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে ওই মানুষটা সবথেকে বেশি অসহায়, যারা দুনিয়াতে হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক নষ্ট করে দুনিয়া থেকে মারা যাবে। কিয়ামতের দিন ওরা বড় অসহায়, যখন তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, জান্নাতে চলে যাবে। একদল মানুষ আসবে রবের দরবারে, আল্লাহ আপনি হাকামুল হাকিমিন, আপনি বিচারকের বিচারক, হে রব, হে আল্লাহ, আজ যে ব্যক্তিটা জান্নাতে চলে যাচ্ছে এই মানুষটার সম্পর্কে আমার অবজেকশন রয়েছে। দুনিয়াতে একটা সময় ছিল ও আমাকে গালি দিয়েছিল, আল্লাহ। কেউ আসবে, আল্লাহ ও আমার কাছে দুনিয়াতে ঋণ করেছিল। কেউ আসবে, আল্লাহ ও দুনিয়াতে আমাকে মেরেছিল, আল্লাহ দুনিয়াতে ও আমার সম্পর্কে মুনাফিকি করে সংসারে অশান্তি বাঁধিয়ে দিয়েছিল। এক একজন লাইনে দাঁড়িয়ে যাবে। নবী বললেন, সাহাবারা জানো সে সবথেকে অসহায় বেশি ওই সময়। আল্লাহ বলবে, চিন্তা নাই, এই বান্দা এদিকে আয়, আজ তার বদলা তোকে দিতে হবে। কিভাবে বদলা দেবে? তোর নেকির ঝুলিটা বার কর, তার নেকি থেকে নেকি কেটে তাকে দিয়ে তার ঋণ পরিশোধ করা হবে। নবী বললেন, এই করতে করতে তার নেকির ঝুলি খালি হয়ে যাবে। হে আমার সাহাবারা শোনো, আবার কিছু মানুষ বলবে, আল্লাহ তো নেকির ঝুলিতে নেকি নাই, তাহলে আমরা কি মাহরুম হব? আল্লাহ বলবে, সাহাবা এ আমার বান্দারা না, মাহরুম হওয়ার কিছু নাই, তোমাদের গুনার ঝুলিগুলো